মা, মা, আমার মা এখানে পড়ে আছে। মা, কি হলো তোমার? গরুটা জল দিতে এসেছিলাম। তুমি আমার মাকে দিয়ে সারাদিন কাজ করো আর নিজে পায়ের ওপর পা তুলে ঘরে শুয়ে থাকো? মনে হয় নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে, আজ আর আমার রক্ষে নেই। আর এ বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না, এক্ষুনি বেরিয়ে যাবে বাড়ি থেকে, তা না হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আরে আসছি বাবা, আসছি। আর সবুর সয় না এই গরুটার, জল নিয়ে আসছি তো। ওর বা কি দোষ? যা গরম পড়েছে, মানুষই বাঁচে না, আর জীব জন্তুগুলো তো ডাকাডাকি করবে। এই নে বাবা, জলটা খেয়ে নে। যা রোদ পড়েছে দেখছি, আমার চোখ মুখ পুরো অন্ধকার হয়ে আসছে। আরে আমার মাথাটা এত ঘোরাচ্ছে কেন? কি হলো আমার? আমি তো দেখতেই পাচ্ছি না, চারিদিকে অন্ধকার দেখছে, আমার গাটা ঘোরাচ্ছে, আমি তো এখানেই পড়ে যাব। আরে খোকা! আর ঠিক সেই মুহূর্তে রূপর বড় সেখানে চলে আসে, দেখতে পেল তার মা ওখানে পড়ে কাতরাচ্ছে। মা, মা, আমার মা এখানে পড়ে আছে। মা, কি হলো তোমার? মা, মা, ওঠো ওঠো। মা, খোকা, তুই এসেছিস বাবা? দাঁড়া দাঁড়া, আমি একটু উঠে নেই। তোমার কি হয়েছে মা? তুমি এখানে শুয়েছিলে কেন? তোমার তো মনে হচ্ছে শরীরটা ভালো না। খোকা রে, আমার শরীরটা আদতেই ভালো নেই। ওই চোখে মুখে অন্ধকার দেখতে দেখতে হঠাৎ গা পা ঘুরে পড়ে গিয়েছি। গরুটা জল দিতে এসেছিলাম, রোদে তো তাকাতেই পারি না, কি গরম পড়েছে বলতো বাবা। মা, তুমি কেন গরুর জল দিচ্ছ? রূপা কোথায়? রূপা গরুর জল কুড়ো দিতে পারে না? বৌমা আছে ঘরের ভিতরে। ও, আমি বুঝেছি। চলো আগে ঘরের দিকে যাই, তারপরে ওর একটা ব্যবস্থা করছি আজ আমি। না খোকা, বাদ দে ওসব। তুমি চুপ করো তো মা, চলো। রূপা, রূপা, কোথায় তুমি? এদিকে এসো তো একবার। এই তো আমি এখানে। তুমি কখন এলে? কি হয়েছে? আরে এখানে এসেই তো দেখছি মায়ের সাথে দাঁড়িয়ে আছে, মনে হয় নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে, আজ আর আমার রক্ষে নেই। তুমি আমার মাকে দিয়ে সারাদিন কাজ করো আর নিজে পায়ের ওপর পা তুলে ঘরে শুয়ে থাকো? দেখো তো আমার মার কি অবস্থা হয়েছে। ওখানে আমি না এলে তো মা এক্ষুনি পড়ে পড়ে যেত। মা তো ওখানে রৌদ্রে কামাতে ঘুরে পড়ে গিয়েছিল, আর তুমি এখানে ঘরে বসে আছো কেন? বাড়ির কাজকর্ম একটু করা যায় না? আমি তো সব কাজ করি, মানে মাকে কে বলেছিল ওখানে গরুর জল দিতে? আমি সব ধরে ফেলেছি তোমার কারসাজি। আর এ বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না। আমার মায়ের সঙ্গে যে খারাপ ব্যবহার করে, তাকে আমি কিছুতেই এই বাড়িতে আর রাখতে পারবো না। এক্ষুনি বেরিয়ে যাবে বাড়ি থেকে, তা না হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ওগো, ওগো, তুমি এসব কি বলছো? আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর করবো না এমন। মা, আমাকে ক্ষমা করে দিতে বলুন আপনার ছেলেকে, আমার ভুল হয়ে গিয়েছে মা। আমি আপনার পায়ে ধরছি মা, আমি আপনার পায়ে পড়ি, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না মা। খোকা রে, অনেক হয়েছে, অনেক হয়েছে। বৌমার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করেই গরুটাকে জল দিতে গিয়েছিলাম। কি রোদ পড়ছে দেখছিস না? বৌমার কোনো দোষ নেই, নিজেদের ভিতরে আর অশান্তি বাড়াস না। বৌমার কোনো দোষ নেই খোকা, ওকে বাড়ি থেকে বের করে দিস না। রিঙ্কিটা সারাদিন মামা করে কাঁদবে। তুমি থামো তো মা, আমার সব বোঝা হয়ে গিয়েছে। আমি ওকে কিছুতেই আর বাড়িতে রাখবো না। তোকে আমার মাথার দিব্যি থাকলো খোকা, বৌমাকে কোথাও বের করবি না বলে দিলাম। বৌমা, তুমি যাও, ঘরের দিকে যাও তো। ওঠো মা, ওঠো। মা, আমি আপনার সাথে কত খারাপ ব্যবহার করেছি, তারপরেও আপনি আমাকে কত ভালোবাসেন।
আমারই সব দোষ। আমি আপনাকে অনেক অবহেলা করেছি, অনেক কটু কথা বলেছি। আমাকে ক্ষমা করে দিন মা। থাক, হয়েছে হয়েছে। আমার একটা নিজের মেয়ে থাকলেও কি আমি তার সাথে এমন করতে পারতাম? তুমি যাও মা, ঘরে যাও। শোনো রূপা, আজ মা বললো বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু এরপর থেকে যদি আমার মায়ের সাথে কোনো প্রকারের বেয়াদবি করো তাহলে আমি কিছুতেই সেটা মেনে নেব না। কথাটা মাথায় রেখো। না না গো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দ্বারা মায়ের সাথে আর কোনো খারাপ ব্যবহার হবে না। মাকে আমি কোনোভাবেই আর অবহেলা করব না। আমি গেলাম ঘরের দিকে।